হ্যালো, আমি রুমা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা হলো চিকেন রোল। আয়ান নুরানি দুজনে জিদ করছিল চিকেন রোল খাওয়ার জন্য, তার জন্য আমি ভাবলাম কি চিকেন রোলটা আজকে বানিয়ে দেয়। তো প্লিজ প্লিজ আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, একদম স্কিপ করে যাবেন না। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন। তো চলুন তবে শুরু করা যাক চিকেন রোলটা। আর এখানে চিকেন রোল বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি চলুন দেখাচ্ছি। তো এখানে আমি 200 গ্রাম পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে এইভাবে কেটে নিয়েছি এই দেখুন, গোল গোল করে। আর এখানে নিয়েছি 4টে ডিম। আর এখানে নিয়েছি ক্যাপসিকাম, আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি গাজর। আর এখানে নিয়েছি লেবু। এখানে নিয়েছি আমি চিকেনটাকে খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। হাড় ছাড়া চিকেন নিয়েছি। আর এখানে নিয়েছি ময়দা, যেভাবে আমরা লুচি পুরির ময়দা ছানি সেভাবে আমি ছেনে নিয়েছি এটাকে। তো এখানে নিয়েছি আমি হলুদ গুঁড়ো, এখানে নিয়েছি আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এখানে নিয়েছি জিরে গুঁড়ো, এখানে নিয়েছি নুন, এখানে আদা রসুনের পেস্ট, এখানে নিয়েছি আমি ধনে গুঁড়ো, এখানে নিয়েছি গরম মশলা, এখানে নিয়েছি টমেটো সস। এবার আমি গ্যাসের উপরে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে পরিমাপ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো আমি ফেলে দিব। তো এই দেখুন আমি ভাজতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো, ততক্ষণে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। তো এখানে সব প্রথমে আমি লবণ দিয়ে দিব স্বাদ মতো, তারপরে দিয়ে দিব আমি হলুদ গুঁড়ো, তারপরে আমি দিয়ে দিব লঙ্কা গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, তারপর গরম মশলা, তারপর দেবো আদা রসুন বাটা। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো এই দেখুন আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা একটু ভেজে নেব। তো এই দেখুন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এবার আমি ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে এখানে অল্প অল্প করে কিছুটা মশলা দিয়ে দিব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তো এই দেখুন এবার মশলাটা আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। এবার আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, সেই আমি কড়াইতে চিকেনটাও ভেজে নেব। তো এই দেখুন এপিট ওপিট করে খুব ভালোভাবে আমি চিকেনটা ভেজে নেব। তো চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এবার যে ময়দাটা আমি সেনে রেখেছিলাম ওটাকে গোল করে চাকু দিয়ে কেটে নেব এরকম করে। তো এখানে আমি 4টি রোল বানাবো, তার জন্য 4টি রোল কেটে নিলাম। এই দেখুন এবার হাত দিয়ে আমি একটু এরকম করে গোল করে নেব, দিয়ে ওপর থেকে কিছুটা ময়দা ছিটিয়ে ছড়িয়ে দিব, দিয়ে একটা আমি রুটির মতো গোল করে বেলে নেব। তো এই দেখুন খুব বেশি মোটা করলে হবে না, খুব বেশি পাতলা করলেও কিন্তু হবে না। এবার গ্যাসের উপরে একটা আমি তাওয়া দিয়ে দিব। তো এই দেখুন এবারে রুটিটা আমি হালকা করে সেঁকে নেব এপিট ওপিট করে, তারপরে তেল দিয়ে দিব। তো এই দেখুন এপিট ওপিট করে খুব ভালোভাবে আমার সেঁকা হয়ে গেছে কিন্তু। এক এক করে আমি সব রুটিগুলো ভেজে নেব। এই দেখুন সব রুটিগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ডিমকে ভেঙে নেব, এই দেখুন। তো ওতে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটে নেব। তাওয়াতে পরিমাপ মতো তেল দিয়ে ডিমটা আমি দিয়ে দিব। এবার ডিমটা আমি খুব ভালোভাবে দেওয়ার পরে রুটিটা দিয়ে দিব উপরে। তো এই দেখুন আমার রুটিটা কিন্তু এপিট ওপিট করে আমি খুব ভালোভাবে আবারও ভেজে নেব। এবার আমি এক এক করে সব রুটিগুলো ডিম দিয়ে ভেজে নেব কিন্তু। তারপরে দিয়ে দিব পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজাটা, তারপরে দিয়ে দিব চিকেন, একটা একটা করে সাজিয়ে আমি দিয়ে দিব। দেখতে কতটা সুন্দর লাগছে। তারপরে দিয়ে দিব গাজর কুচি আর পেঁয়াজ কাটা, স্যালাডগুলো উপর থেকে আমি দিয়ে দিব। তারপরে দিয়ে দিব টমেটো সস। এখানে বাচ্চারা খুব বেশি ঝাল খাবে না, তার জন্য আমি চিলি সসটা দেইনি, শুধু টমেটো সস দিয়ে আমি চিকেনটা রোলটা বানিয়েছি।
তো এই দেখুন হাত দিয়ে আমি রোল করে নেব। তো এক এক করে আমি সব রোলগুলো বানিয়ে নিয়েছি দেখুন, আর দেখতে কতটা সুন্দর লাগছে। আর আমার এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। এটা বড় থেকে সবাই খেতে পছন্দ করবে, ছোট থেকে বড় পর্যন্ত। এই দেখুন চিকেনের ঠাসা একবারে ভিতরটা। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে অন্য কোনো একটা নিউ রেসিপির সঙ্গে। বাই বাই।